হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর রায় মার্টিন ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জিওগ্রাফির সেকেন্ড মডেল। এর আগেও আমাদের চ্যানেলে ফার্স্ট মডেলটা দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। প্রথমে কি আছে, বিভাগ কয়ে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে খ, নাইট্রোজেন। নেক্সট আছে, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় নিরক্ষীয়, মৌসুমী, উষ্ণ মরু, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হবে ক, নিরক্ষীয়। মৌসুমী বায়ু হলো এক ধরনের নিয়ত, আকস্মিক, স্থানীয়, সাময়িক বায়ু। সঠিক উত্তরটি হবে ঘ, সাময়িক বায়ু। নেক্সট আছে, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে গ, 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো মুখ্য, গৌণ, ভরা, মরা জোয়ার। সঠিক উত্তরটি হবে খ, গৌণ জোয়ার। নেক্সট আছে, সবুজ বিপ্লবের ফলে ধান, গম, আখ, তুলা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি হবে খ, গম। নেক্সট আছে, উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে, তথ্য প্রযুক্তি শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে। সঠিক উত্তরটি হলো ক, পেট্রোরসায়ন শিল্পকে। দেন, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো গোয়া, অসম, অরুণাচল প্রদেশ, সিকিম। সঠিক উত্তরটি ঘ, সিকিম। এরপরে আমাদের চলে আসছে বিভাগ খ, যেখানে প্রথমে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো দেখে নিই, প্রথমে আছে আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। সঠিক উত্তরটি হবে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। নেক্সট, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ড্যাশ, ধারণ ক্ষমতা বাড়ে। এরপরে আছে, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়। সঠিক উত্তরটি হবে প্রতিপাদ স্থানে। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। সঠিক উত্তরটি হবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরে আছে আমাদের শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ প্রথমে আছে, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অক্ষাংশ বলে। বিবৃতিটি অশুদ্ধ। পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি। এটি শুদ্ধ। দেন আছে, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত। বিবৃতিটি শুদ্ধ। পূর্ব ও মধ্য ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন লক্ষ্য করা যায়। এই বিবৃতিটি অশুদ্ধ। এরপরে চলে আসছে বিভাগ গ, যেখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে এবং বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। প্রথমে আছে, প্রতীপ ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? তোমরা দেখো উত্তরটা এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। এবং অথবা দিয়েই আছে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, এখানে পুরো উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমাদের চ্যানেলে এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে পিন করলে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে। উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলার কারণ কি? 3-2 এখানে পুরো উত্তরটা রয়েছে। এবং অথবা দিয়ে রয়েছে হিমশৈল কি? এখানে হিমশৈল কি এবং বৈশিষ্ট্য সমস্তটা দেওয়া আছে। নেক্সট আছে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? এখানে পুরোটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। শস্যাবর্তন বলতে কি বোঝো, এর গুরুত্ব কি? এই প্রশ্নের অথবার সাথে দেওয়া আছে। এখানে শস্যাবর্তন কি এবং গুরুত্ব দুটোই দেওয়া আছে। নেক্সট 3-4, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? এখানে পয়েন্টস করে লেখা রয়েছে। কাঁচামালের প্রকৃতি,
কাঁচামালের স্থায়িত্ব, পরিবহন ব্যয়। এবং এই প্রশ্নের সাথে অথবা দিয়ে আছে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? তোমরা দেখো এখানে উত্তরটা দেওয়া আছে। নেক্সট আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিভাগ ঘতে 4-1। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টি হয়, কারণ ব্যাখ্যা করো। কারণগুলি পয়েন্টস করে দেওয়া আছে। প্রথমেই আছে জলভাগের প্রাধান্য, সূর্যরশ্মি লম্বভাবে পতন, এবং অথবা দিয়েই প্রশ্ন রয়েছে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? এটাও পয়েন্টস করে লেখা আছে স্থলভাগের অবস্থান জলীয় বাষ্পের জন্য। তো নেক্সট আছে 4-2 সংযোগ ও প্রতিযোগ অবস্থান বলতে কি বোঝো? ফার্স্টে সংযোগ অবস্থান এবং প্রতিযোগ অবস্থান দুটোই রয়েছে, তোমরা দেখে নাও। এবং অথবা দিয়েই প্রশ্ন আছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্যক্ষেত্র বিকাশ লাভ করেছে, কারণটি ব্যাখ্যা করো। তোমরা দেখো এখানে কারণগুলি রয়েছে পয়েন্টস করে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিভাগ উমতে 5 নম্বরের প্রশ্ন। প্রথমটা আছে 5-1 চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। যেই নিয়ত বায়ু প্রবাহের প্রকারভেদগুলো করে তার প্রত্যেকটি শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এবং সাথেই ছবিটা ভালো করে দেখে নাও। এরপরে আছে অথবা দিয়ে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি, উদাহরণ এবং কিভাবে হয় পুরো পদ্ধতিটা লেখা আছে, এবং সাথেই ছবিটা। এরপরে আছে 5-2 চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। এখানে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ আলাদা করে এবং পয়েন্টস করে পুরোটা লেখা আছে, একটু দেখে নাও। তারপরে অথবা দিয়ে প্রশ্ন আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। কারণগুলি প্রত্যেকটা এখানে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নাও। এখানে পুরোটা আছে। এই পুরো পিডিএফটা পাওয়ার জন্য তোমরা এই বোর্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা এই বোর্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে। এছাড়া আমাদের ডেসক্রিপশনেও নাম্বারটি দেওয়া থাকবে। এছাড়া তোমরা 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসের রায় মার্টিনের সলিউশন এই চ্যানেলে পেয়ে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।